1450 বছর পরও যেই ঘরে একবার নয় 10 বার 15 বার 20 বার যাওয়ার পরও যে বাইতুল্লাহ আবারও যাওয়ার জন্য মানুষের মন অস্থির হয়ে থাকে, সেই বাইতুল্লাহর মতো আরেকটা পৃথিবীর ইতিহাসের পুরা কীর্তির কথা বলতে পারবেন? মানুষ যদি হজ বা উমরা করার সুযোগ পায় তো সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুকে গল্প দেওয়া, এহরাম পরা, ছবি দেওয়া, বাইতুল্লাহর কাছে গিয়ে সেলফি তোলা, মদিনা মসজিদে নববী থেকে সেলফি তোলা, এই পরিমাণ সেলফি তোলা তুলি আর এই পরিমাণ ছবি তোলা তুলি এবং এই পরিমাণ ফেসবুকে লাইক কমেন্টের বিজনেস করি আমরা হজ এবং উমরা দিয়ে, যে এটার কারণে কোনো সওয়াব যুক্ত হওয়া তো দূরের কথা, রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার শিরকে খফির গুনাহ আমাদের আমলনামা যুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এমনি এমনি আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই দাজ্জালের ফিতনা চারটিখানি বিষয় নয়। যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন গত হয়েছেন, সকল নবী রাসূলগণ দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছেন। দাজ্জালের হাতে অনেক মিরাকল থাকবে, এই পৃথিবীর মানুষ অনেক ভেলকি দেখবে, এই ভেলকি দেখে আল্লাহর প্রতি ঈমান নষ্ট হবে, ঈমান হারা হবে, দাজ্জালের প্রতি বিশ্বাস করে বেঈমান হবে, কাফির হবে। এরকম ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ, আমি তোমাদের জন্য বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চাইতেও এই ফিতনাটাকে, যে একটা সময় তোমাদের সমাজে এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, কি আলেম কি গায়রে আলেম, কি নামাজি কি বেনামাজি, কি দিনদার কি বেদিনদার, কি রোজাদার কি বেরোজাদার, কি হজকারী কি হজ নাকারী, সব শ্রেণী মানুষের মধ্যে কিছু একটা ভালো কাজ করলে সেটা প্রকাশ করে বেড়ানো, সেটা গল্প দিয়ে বেড়ানো, সেটা জাহির করে বেড়ানো, এই মানসিকতা ভয়ঙ্কর আকার ধারণ করবে। কোন নেকামলকে শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে সির হয়ে থাকুক, গুপ্ত ভেদ হয়ে থাকুক, সেই আকাঙ্ক্ষা খুব কম মানুষের মধ্যে থাকবে। ভাইরা আমার, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আপনার আমার এমন কোন সির, এমন কোন গোপন আমল কি আছে যেটা আমি ছাড়া, আমার মালিক ছাড়া সৃষ্টি জগতের আর কোনো মানুষ জানে না, কেউ জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার মা বাবা জানে না, আপনার সন্তান জানে না, আপনার বন্ধু বান্ধব জানে না, এমন কোনো আমল কি আছে? আমরা পৃথিবীর ইতিহাসে এমন কিছু মনীষী পাই, এমন কিছু মনীষীর ইতিহাস জানতে পাই যারা অকাতরে দান করে গেছেন, কিন্তু তাদের সে দানের সংবাদ তাদের ছেলে মেয়েরা পর্যন্ত জানতো না। 1450 বছর পরও যেই ঘরে একবার নয় 10 বার 15 বার 20 বার যাওয়ার পরও যে বাইতুল্লাহ আবারও যাওয়ার জন্য মানুষের মন অস্থির হয়ে থাকে, সেই বাইতুল্লাহর মতো আরেকটা পৃথিবীর ইতিহাসের পুরা কীর্তির কথা বলতে পারবেন? পৃথিবীর যত আশ্চর্যজনক ভবন আছে, নির্মাণ আছে, এই সমস্ত জায়গাগুলোতে মানুষ একবারে বেশি দুইবার গেলে তৃতীয়বার যেতে ইচ্ছা করে না, কারণ সে দেখেছে। কিন্তু বাইতুল্লাহ শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, আজকে প্রায় 4500 বছর ধরে, 450 নয় 4500 বছর ধরে সারা বিশ্ব থেকে মানুষ আসছে, যে 50 বার যাচ্ছে, 51তম বারও তার আবারও সে আগের মতো বা আগের চাইতে বেশি আরো আগ্রহ থাকছে। এটা মিরাকল, এটা আশ্চর্য, এটা অত্যাশ্চর্য, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটা শুধুমাত্র এই জন্যই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তিনি বলেছেন, আল্লাহ এই ঘরের দিকে মানুষের অন্তরকে আপনি এমন ভাবে আকৃষ্ট করে দেন যে মানুষ এখানে আসতে থাকে, বারবার যাতে মানুষ এখানে আসতে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা সে দ্বীনের অনুসারী আমাদেরকে করেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। মোহতারাম হাজরিন, তো যেটা বলছিলাম, কোরআনের বাহ্যিক যে রূপ অর্থাৎ মতন, মূল পাঠ, অ্যারাবিক টেক্সট, এটা তো হাফেজদের পক্ষে আল্লাহ হেফাজত করছেন। আর কোরআনের যে ভেতরগত অন্তর্নিহিত মর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ, শরহ, এটাকে আল্লাহ তাআলা হেফাজত করবার জন্য এমন কিছু মানুষ পাঠিয়েছেন, যেই মানুষগুলো রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্রের জন্ম দিয়েছেন। এই রিজাল শাস্ত্র সম্পর্কে জানার জন্য আমি বিনীতভাবে বলবো, বেশি দূরে যাওয়ার দরকার নাই। ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই পুস্তকগুলো আপনি কিনেন। হাদিস শাস্ত্রের ইতিবৃত্ত, হাদিস শাস্ত্রের শুরু কিভাবে হয়েছে আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। শত শত ভলিউম হয়েছে শুধুমাত্র হাজার হাজার লাখো মানুষের জীবনী সংরক্ষণ করবার জন্য। যে মুখ দিয়ে বলেছে ক্বালা রাসূলুল্লাহ, সাথে সাথে মুহাদ্দিসিন ইকরামের শত
হাই ভোল্টেজের টর্চ লাইট তার উপরে পড়েছে, তার ভেতর থেকে বাহির সবগুলো চেক করে ফেলেছেন, এক্সরে করে ফেলেছেন যে এই লোক ক্বালা রাসূলুল্লাহ যে বলেছে, কিভাবে সে বলল, কার কাছ থেকে শুনেছে, অমুকের কাছ থেকে শুনেছে ভালো কথা, তাহলে তার সাথে তার সাক্ষাৎ কিভাবে হলো, কোন জায়গায় হলো, ভালো কথা সাক্ষাৎ হয়েছে, এই লোকটা সত্যবাদী কিনা, জীবনে কখনো মিথ্যা বলেছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় গিয়েছেন এক ব্যক্তির কাছ থেকে একটা হাদিস সংগ্রহ করবার জন্য, বহুদূর পথ হেঁটে গিয়েছেন, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে গেছেন, অনেক কষ্ট করে গেছেন, যে দেখছেন লোকটা তার যে ঘোড়া আছে ঘোড়াটা ছুটে গেছে, ধরতে পারছে না, তখন একটা খালি ধামা বা সেখানে ঘাস কিছু একটা দিয়ে তাকে ডাকছে, ঘোড়া সেখানে খাবার আছে মনে করে কাছে আসা পরে খপ করে তাকে ধরে ফেলেছে, তাকে ঘাস আর দেয় নাই, ধামা দেখিয়ে শুধুমাত্র তাকে ধরেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দূর থেকে শুধুমাত্র দেখেছেন, এরপরে সেখান থেকে তিনি প্রস্থান করছেন, চলে যাচ্ছেন। যে লোকের কাছ থেকে হাদিস সংগ্রহ করতে এসেছেন তিনি ডেকে বলছেন, তুমি না অনেক দূর থেকে আমার কাছ থেকে নবীজির একটা হাদিস আছে সেটা শোনার জন্য এসেছো, তুমি হাদিসটা শুনে যাবে না? তিনি বলেছেন, দুঃখিত, আপনার কাছ থেকে হাদিসটা আমি শুনতে চাই না, কারণ আপনি আমার সামনে একটা অবলা ঘোড়াকে প্রতারণা করেছেন, ধোকা দিয়েছেন। আপনি রাসূলের হাদিসের ব্যাপারে যে আমাকে ধোকা দিবেন না তার গ্যারান্টি কি? আমি রাসূলের হাদিস নেওয়ার ক্ষেত্রে এত অসতর্ক নই। আমরা কোন জায়গা থেকে হাদিস নিতে হয় তার আদ্যপান্ত চেক করে যাচাই করে, শত শত ভোল্টেজের, হাজারো ভলিউমের ভোল্টেজের বহু টর্চলাইট দিয়ে সমস্ত মুহাদ্দিসরা তার আদ্যপান্ত চেক করার পর, তার লাইফ হিস্ট্রি চেক করার পর, এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে বুট বাদাম খায়, এই লোকটা যদি কখনো ইচ্ছাকৃত বা দুষ্টামি করে মিথ্যা কথা বলে, তার লাইফ হিস্ট্রিতে সেটা মুহাদ্দিসরা লিখে রেখেছেন, তার আদ্যপান্ত সব লিখে রেখেছেন। অনলাইনের এই যুগে, ট্র্যাকিং করার এই যুগে, পেগাসাসের এই যুগে, নানান অ্যাপসের মাধ্যমে মানুষকে ট্র্যাক করার সুযোগের এই যুগে, মানুষকে ট্র্যাক করা অনেক সোজা, কিন্তু সেই যুগে এগুলোর কিচ্ছু ছিল না, কোনো টেকনোলজি ছিল না। কিন্তু একজন ব্যক্তি যদি বলেছে ক্বালা রাসূলুল্লাহ, তার 14 গোষ্ঠীর ইতিহাস এমন ভাবে সংরক্ষণ করেছেন। আপনি ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, বড় বড় হাদিস বিশারদ, বড় বড় হাদিস বেত্তা, বড় বড় মুহাদ্দিস, রিজাল শাস্ত্রের পণ্ডিতদের যে সমস্ত বইগুলো আছে আজও বিভিন্ন বড় বড় মাদ্রাসায় পাবেন, 20 ভলিউম, 30 ভলিউম, 40 ভলিউম, 50 ভলিউম, এরকম বড় বড় ভলিউমের কিতাবগুলো যদি আপনি খোলেন, একটু দেখেন, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে যারা সংশয় করেন, যারা সন্দেহ করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা জানেন না মুহাদ্দিসরা হাদিসগুলোকে কিভাবে সংরক্ষণ করেছে। একটা হাদিসকে যঈফ বলে দিয়েছেন, মুখ দিয়ে আসলার বলে দিল, এত সহজ নয়। আমরা শুধুমাত্র তাদের বলা দঈফটাকে বর্ণনা করি, তাদের বলা, তাদের কমেন্ট করা সহিটাকে আমরা শুধু শুনাই। এগুলোকে অ্যানালাইসিস তারা করেছেন, সেই অ্যানালাইসিস করার মতো সেরকম দক্ষতা, যোগ্যতা, স্মৃতিশক্তি, এটা রীতিমতো মিরাকল। এটা পৃথিবীর বর্তমান পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সচরাচর সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র যে পরিমাণ জাল হাদিস মুখস্থ ছিল তার, আজকের এই যুগে শত শত হাদিস বুখারী পড়ানেওয়ালা উস্তাদ, বুখারীর উস্তাদ আর শাইখুল হাদিস একসাথ করলে ওই সংখ্যক সহিহ হাদিস মুখস্থ করতে পারবে না। ভাইরা আমার, অতএব হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি কথাটি এই জন্য বললাম যে আমল বিধ্বংসী বিষয়গুলোর ভিতরে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা। এটার চাইতে বড় বেয়াদবি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রামাণ্য থেকে অস্বীকার করে? তার চেয়ে বড় বেয়াদব আর কে? নবীর প্রতি এর চেয়ে বড় বেয়াদব, এর চাইতে বেশি অসভ্যতা প্রদর্শনকারী, নবীর প্রতি শিষ্টাচার বহির্ভূত আচরণকারী এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবির কারণে আল্লাহ তাআলা বলেছেন, যারা নবীর কথার উপরে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে তারা যেন এরকম কাজ না করে। এরকম যদি করে, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না যদি নবীর সামনে তোমরা বেয়াদবি করো, নবীর সামনে উচ্চবাচ্য করো। এই আদব, এই শিষ্টাচার আমরা আমাদের গুরুজন যারা আছেন, মুরব্বীরা যা আছেন, তাদের প্রতি আমাদের প্রদর্শন করতে হবে। ইসলামের শিক্ষা এটা। আপনার বাবা, আপনার উস্তাজ, আপনার বয়সে বড়, সে সমস্ত মানুষদের সামনে আপনি উচ্চস্বরে কথা বলবেন না, নিম্নস্বরে কথা বলবেন। আমি প্রায় বলি, আমাদের এই বাংলাদেশে একটা অন্যতম সৌন্দর্য ছিল, আমাদের সামাজিক সৌন্দর্য ছিল ম্যানার্স। আমাদের তরুণরা, আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, যারা আমাদের চাইতে বয়সে অনেক বড় তারা আরো বেশি দেখেছেন, যে তরুণরা মুরব্বীদেরকে অনেক শ্রদ্ধা করত। এখন আমরা যে প্রজন্ম দেখতে পাচ্ছি, প্রজন্ম আদব লেহাজ বলতে কোনো কিছু যে তারা শিখছে এরকমটি বোঝার কোনো উপায় নেই তাদেরকে দেখলে। আমরা দেখেছি বাসে কোনো মুরব্বী উঠেছেন, বহু যুবক দাঁড়িয়ে বলেছেন, বাবাজি, চাচাজি আপনি বসেন। এখন সেটা কল্পনা করা যায়? পারলে মুরব্বীর ঘাড়ে চড়ে বসে। আমরা দেখেছি বাইসাইকেল চালিয়ে যাচ্ছে যুবক,
বাবার বয়সী কোনো মানুষকে দেখেছেন, বা নিজের কোনো শিক্ষককে দেখেছেন, বা নিজের কোনো মুরব্বীকে দেখেছেন, আত্মীয় স্বজন সিনিয়র কাউকে দেখেছেন, বড় ভাইকে দেখেছেন, সাইকেল থেকে নেমে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, সালাম নিবেদন করছেন? আছে এখন এগুলো? ইসলাম আমাদেরকে সেই শিষ্টাচার শিখিয়েছে। শিষ্টাচার ছাড়া কোনো মানুষ ভালো মুসলমান হতে পারে? শিষ্টাচার এবং নেক আখলাক এবং উত্তম আচরণ, এটা বান্দার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, ওয়েটফুল হবে। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পর কোনো পণ্ডিতই চলবে না। তার হাদিসকে আনুগত্য করা এবং স্বীকার করা, এই গুণ আমাদের থাকতে হবে। সেই সাথে মুরব্বীদের সামনে উচ্চবাচ্য আমরা করব না, কারণ এটি আমল বরবাদ হওয়ার মতো বিষয়। ইউ টার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার।